আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো আমি সকালবেলাতে বৃষ্টি পড়তেছিল, আকাশটা এত মেঘলা, প্রচুর মেঘলা। দেখেন আকাশ তাকাইলে বোঝা যাচ্ছিল মেঘলা। এখন বাজে হলো 9টা বাজে। বাজার নিয়ে আসছে, রুমে গিয়ে দেখি বাজার নিয়ে আসছে, গুঁড়া মাছ নিয়ে আসছে, তারপর সিম নিয়ে আসছে, তারপরে শাক নিয়ে আসছে। এটি সুন্দর করে কাটবো, এখন মাছটিও কাটবো। মাছটি না কাটলে তো নরম হয়ে যাবে। এই মাছটি সব কাইটা সুন্দর করে তরকারিটা কাইটা নিলাম, কাইটা তারপরে মাছটি কাটবো। এখানে হলো সিম দিয়ে মাছ রান্না করব, তারপরে রুই মাছ রান্না করব সিম দিয়ে। আগের ফ্রিজে ছিল রুই মাছ, তারপরে হলো শুটকি রান্না করব শাক দিয়ে। আর হলো মাছটি কাইটা নিয়েছিলাম, মাছ আজকে রান্না করব না, মাছটি ফ্রিজে রেখে দেবো। এখানে হলো রুই মাছটা সিম দিয়ে রান্না করব, আর হলো শাক রান্না করব হলো শুটকি দিয়ে, আর বাজি করব, আর ডাল রান্না করব। আজকে দুপুরের খাবার এরই রান্না করব, আর বেশি কিছু রান্না করব, খাওয়া যায় না ঠিক মতো। আর আমাদের ঘরে হলো মানুষ বেশি একটা নাই, অনেক কিছু রান্না করার পরে জন্য বেশি কিছু খাওয়া পড়ে না, থাইকা যায় অনেক কিছু। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিছি, আদা রসুন বাটা দিলাম, দিয়ে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আর পেঁয়াজটা না পুড়ে গেছে, হালকা 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 পুড়ে যাওয়ার কালারটা এরকম হয়ে গেছে। আমি প্রথম লবণ দিয়ে দিতেছিলাম 2 চামচের মতন, তারপর লবণটা না পড়ে গেছে, আপনারা কেউ কিছু মনে করেন না। তারপর লবণটা দেওয়ার পরে হলো হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতন, ধনিয়া গুঁড়া দিব 1 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 2-3 চামচের মতন, 3 চামচের মতন। আজকে না ফার্স্ট রান্না করব না, ভালোই লাগতেছে, বছরের প্রথম সিম রান্না করব। এখানে তরকারিটা কষিয়ে তারপর হলো সিম দিয়ে আমি এখানে দিয়ে দিব। এটা আমি লাড়া দিচ্ছিলাম, লাড়া দেওয়ার পরে হলো সিম দিয়ে সুন্দর করে কাইটা রান্না করব। ভালোই লাগতো, সিমের তরকারি আমার শীতের ভিতরে বেশি ভালো লাগে। এখন আমার শ্বশুর নিয়ে আসছে, রান্না তো করতে হইবই। আর সিমের তরকারিটা না আমি তো পরে বয়ে দিচ্ছিলাম, অনেক মজা হয়েছিল। একবার নরম হয়ে গেছিলো সিমটা, শক্ত হয় নাই, সিমটা নরম হয়ে গেছে। এখানে আমি সব সিম আর আলু দিয়ে দিতেছিলাম, দিয়ে সুন্দর করে 5-6 মিনিট কষাবো। 5-6 মিনিট কষিয়ে তারপর হলো কেউ গরম পানি দিতে পারে, কেউ ঠান্ডা পানি দিতে পারে। আমি ঠান্ডা পানি দিয়েছি। আজকে মাছ করতে করতে অনেক সময় লেগে গেছে, মাছ করতে করতে সময় না লাগলে তারপর গরম পানি দিয়ে মাছ রান্না বসাইছি হলো 12:30 বাজে, রান্না হয়েছে 1:30 বাজে। এত রান্না করতে সময় লাগে না। আর মাছটি অনেক গুঁড়া মাছ না, একা একা কোটা অনেক টাফ হয়ে গেছে মাছটি। আর মাছটি একা একা করতে বা এত বেশি সময় লেগে গেছে। এখান তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে হলো আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতন, পানিটা দিয়ে আমি ঢাইকা দিব। ঢাইকা 5-6 মিনিট ঢাইকা দিলে উঠটা নিয়ে আসলে যে রুই মাছটা আমি ভাইজা রাখছিলাম, সেই রুই মাছটা আমি দিয়ে দেবো। রুই মাছটা ইলিশ মাছ দিয়েও ভালো লাগে, রুই মাছ দিয়েও ভালো লাগে, তারপরে হলো বড় মাছ দিয়ে ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে, সিম দিয়ে, টমাটো দিয়ে, আলু দিয়ে বেশি ভালো লাগে। এখানে আমি টমাটো আস্তে আস্তে দিচ্ছিলাম আর লাড়া দিচ্ছিলাম, আর লাড়া দিচ্ছি। আমার বলতেছিলাম কি, আমাদের বাসা যে খালা কাজ করে সে বলতেছে ইলিশ মাছ দিয়ে মজা লাগবে সিম দিয়ে। আমাকে হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে অনেক ভালো লাগে, আমার কাছেও অনেক ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে অনেক ভালো লাগে। এখানে মাছটা দিয়ে দিছি, টমাটো দিয়ে দিছি, দেওয়ার পরে হলো ধইনা পাতা দিয়ে দেব। ধইনা পাতাটা দিয়ে তারপরে কাঁচামরিচ দিই নেই, কাঁচামরিচ দিলে বেশি জাল হয়ে যাবে দেখে কাঁচামরিচটা দিই নেই। কাঁচামরিচটা না দেওয়ার হলো জাল দিছি একটু বেশি। আর সিমের তরকারি না জাল বেশি দেওয়া লাগে না। হ্যাঁ, ডাল বসাই দিছি, এক চুলায় তরকারি হচ্ছিল, ডালটা বসাই দিছি, ডালটা বাগার দিয়ে ফেলছি। এখানে হলো শুটকি দিয়ে পাতা দিয়ে রান্না করতেছি, কলমি পাতা দিয়ে শুটকি দিয়ে। আপনারা কারা কারা খান কমেন্টে বলবেন। আমার তো অনেক পছন্দ, যে রান্না করার পরে তরকারি রান্না করলাম, ভাজি করছি, ডাল রান্না করছি, তারপরে যে কলমি শাক